হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ সেশন, অবশ্যই করে 22শে সেপ্টেম্বর, এক্স্যাক্টলি 22শে সেপ্টেম্বরের ইম্পর্টেন্ট নিউজ আমরা ডিসকাশন করব, যেটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর এক্সামিনেশনকে টার্গেট করে একদমই, যেখানে আমাদের থাকছে কিন্তু বাছাই করা প্রশ্ন উত্তর এবং সঙ্গে থাকবে ডিটেইল ডিসকাশন, মানে হাইলাইটেড ইনফরমেশনও। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। ঠিক, তো সবার প্রথমে আমরা যেমন পদ্ধতিতে আলোচনা করছি লাস্ট কয়েকদিন ধরে, যে প্রথমে আমরা আলোচনা করব লাস্ট ডের কিছু রিক্যাপ, মানে লাস্ট ডের সি এর কিছু রিভিশন, তারপরে আমরা নতুন নিউজের দিকে ঢুকবো। ঠিক আছে, তো চলো আজকের আমরা প্রথমে লাস্ট ক্লাসের যে রিক্যাপ, সেই লাস্ট ক্লাসের রিক্যাপটা দেখবো উইথ এমসিকিউজ। তো আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে বলা হয়েছে 2025 সালের আংশিক সূর্যগ্রহণ কবে ঘটবে? 2025 সালের আংশিক সূর্যগ্রহণ ঘটবে অবশ্যই করে সেপ্টেম্বর 2025-এ। সেপ্টেম্বর 2025-এ কিন্তু ঘটতে চলেছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে which two countries agreed on a 3-stage denuclearization plan for the Korean Peninsula? মানে বলা হয়েছে কোরিয়ান বা কোরীয় উপদ্বীপে 3 পর্যায়ের পারমাণবিক নিরস্ত্রীকরণ পরিকল্পনায় কোন দুই দেশ সম্মত হয়েছে? উত্তর কোরিয়া ও জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র, চীন ও যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত। কি হবে আনসার? অবশ্যই করে দেখবে রাইট আনসার ইজ দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার বি শুড বি দ্য রাইট। নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি। নেক্সট প্রশ্নে বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইয়েস ব্যাংকের 13.18% শেয়ার কোন কর্পোরেশনের কাছে বিক্রি করেছে? সফট ব্যাংক, থাকছে আমাদের সুমিতোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশন, সিটি ব্যাংক, না থাকছে আমাদের বার্কলেস। বলা হয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইয়েস ব্যাংকের সঙ্গে 13.18% শেয়ার কোন কর্পোরেশনের কাছে বিক্রি করেছে? সুমিতোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশনের কাছে। ঠিক, পরবর্তী প্রশ্ন, শক্তি সংরক্ষণের জন্য NECA 2025-এ BEE কোন নতুন বিভাগ চালু করেছে? শিল্পপতি, কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার, NGO এবং থাকছে স্কুল শিক্ষার্থী। মানে BEE introduced a new category under the NECA 2025-এ BEE কোন নতুন বিভাগ চালু করেছে? শিল্পপতি, কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার, NGO এবং থাকছে স্কুল স্টুডেন্টস। Definitely the right answer should be content creator এবং influencer. Content creator এবং influencer is the correct answer. Next প্রশ্ন বলা হয়েছে যে the national geothermal energy policy aims to achieve how much potential capacity? মানে কত গিগাওয়াট, কত জিডব্লিউ ক্ষমতার লক্ষ্যমাত্রা নিয়েছে? 5 গিগাওয়াট, 8 গিগাওয়াট, 10 গিগাওয়াট, না থাকছে 15 গিগাওয়াট। জাতীয় ভূতাপীয় শক্তি নীতি কত গিগাওয়াট বা জিডব্লিউ ক্ষমতা লক্ষ্যমাত্রা নিয়েছে? 5 গিগাওয়াট, 8 গিগাওয়াট, 10 গিগাওয়াট, না 15 গিগাওয়াট? রাইট আনসার ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের 10 গিগাওয়াট বা 10 জিডব্লিউ। 10 গিগাওয়াট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আমরা এবার চলে আসবো আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ নিউজ, আজকের যে গুরুত্বপূর্ণ হেডলাইন্স, এই আজকের হেডলাইন্সে। ঠিক আছে, তো আজকের আমাদের প্রথম যে নিউজ, সেই প্রথম নিউজে কি বলা আছে একবার দেখবো। তার আগে তোমাদের বলে রাখি, যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, অবশ্যই করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। ঠিক আছে, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে, প্রত্যেকটা মক টেস্টের লিঙ্ক অ্যাভেলেবেল পাবে। আর যারা তোমরা প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন PDF পেতে চাইছো একদমই ফ্রি অফ কস্ট, তো অবশ্যই করে ভিডিওর সেকশন, মানে একদম কমেন্ট সেকশনে লিখবে হাই PDF, দেখবে তোমাদের কাছে চলে যাচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন করতে ভুলো না। ঠিক আছে, এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের PDFs পেয়ে যাবে। তো দেখো কি বলা আছে। সবার প্রথমে আমাদের বলা আছে বা দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ নিউজ, যেখানে বলা হয়েছে যে মালায়ালাম সুপারস্টার মোহনলাল টু রিসিভ দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড
2023 at the 71st National Film Award Ceremony on September 23rd 2025 সালের 23শে সেপ্টেম্বর যেটা অর্গানাইজ হতে চলেছে 2025-এর 23শে সেপ্টেম্বরে যেটা অর্গানাইজ হতে চলেছে যে 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি, যেখানে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023 পাচ্ছেন কে আমাদের মালায়ালাম সুপারস্টার মোহনলাল কিন্তু রিসিভ করছে এই অ্যাওয়ার্ডটি। গুরুত্বপূর্ণ, এবং এই নিউজটা আমরা ধরে নিচ্ছি অবশ্যই করে অ্যাওয়ার্ড সেকশনের মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে অয়েল ইন্ডিয়া এবং থাকছে RVUNL সম্প্রতি একটি জয়েন্টলি ভেঞ্চার সাইন করেছে টু ডেভেলপ দ্য 1.2 গিগাওয়াট অফ সোলার অ্যান্ড উইন্ড এনার্জি ইন রাজস্থান, মার্কিং আ মেজর বুস্ট টু ইন্ডিয়াজ রিনিউয়েবল এনার্জি গোলস। তাহলে সম্প্রতি মনে রাখবে যে অয়েল ইন্ডিয়া এবং থাকছে RVUNL মানে যৌথ উদ্যোগে একটি জয়েন্টলি ভেঞ্চার সিগনেচার করেছে বা সাইন করেছে টু ডেভেলপ দ্য 1.2 গিগাওয়াট অফ সোলার অ্যান্ড এনার্জি উইন্ড এনার্জি ইন দ্য রাজস্থান। কোথায় হচ্ছে? রাজস্থানে, ঠিক আছে, রাজস্থানে করছে। অ্যান্ড মার্কিং আ মেজর বুস্ট টু ইন্ডিয়াজ রিনিউয়েবল এনার্জি গোলসকে আরো বুস্ট আপ করার জন্য, ঠিক আছে। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজে বলা হয়েছে যে সম্প্রতি তামিলনাড়ু লঞ্চ করেছে ইন্ডিয়াস ফার্স্ট আইডি কার্ড প্রোগ্রাম ফর ওমেন SHG মেম্বার্স, অফারিং দ্য বেনিফিটস ইন ট্রান্সপোর্ট, রিটেল অ্যান্ড স্টেট ওয়েলফেয়ার স্কিমস। সম্প্রতি তামিলনাড়ুর মহিলা সেলফ হেল্প গ্রুপ বা SHG সদস্যদের জন্য ভারতের প্রথম পরিচয়পত্র কর্মসূচি চালু করেছে, যা পরিবহন, খুচরো বিক্রয়, রাজ্য কল্যাণ প্রকল্পের সুবিধা প্রদান করে। তাহলে তামিলনাড়ু রাজ্য সম্প্রতি লঞ্চ করেছে ভারতবর্ষের প্রথম ইন্ডিয়াজ ফার্স্ট আইডি কার্ড প্রোগ্রাম ফর ওমেন SHG, ফর ওমেন অর্থাৎ মহিলার সেলফ হেল্প গ্রুপ ওমেন SHG মেম্বার্স, অফারিং দ্য বেনিফিটিং দ্য ট্রান্সপোর্ট, রিটেল অ্যান্ড স্টেট ওয়েলফেয়ার স্কিমস। ঠিক, গুরুত্বপূর্ণ কিন্তু নিউজ, মনে রাখবে এটা। এবং পরবর্তী আমরা নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে আমাদের বলা হয়েছে যে সম্প্রতি ভারতবর্ষ ইন্ডিয়া অ্যান্ড কানাডা এগ্রি করেছে, এই দুই দেশ একত্রে মিলে এগ্রি করেছে টু রিভাইভ দ্য বাইল্যাটারাল ডায়ালগ অন ট্রেড, ডিফেন্স, এনার্জি এবং ক্রিটিক্যাল মিনারেলস ফলোইং আ কি ডিপ্লোম্যাটিক মিটিং অ্যামিড দ্য এফার্টস টু স্টেবিলাইজ দ্য স্ট্রেন টাইজ। সম্প্রতি কানাডা এবং ভারতবর্ষ মিলে একটি এগ্রি করেছে, যেখান থেকে টু রিভাইভ বাইল্যাটারাল ডায়ালগস অন ট্রেড, ডিফেন্স, এনার্জি এবং থাকছে ক্রিটিক্যাল মিনারেলস ফলোইং আ কি ডিপ্লোম্যাটিক মিটিং amid the efforts to stabilize strain ties। ঠিক, গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবে, নোট ডাউন করে নিও। পরবর্তী নিউজ দেখো, ফোনপে আমরা সকলেই কিন্তু এখন বর্তমান সময় ইউজ করেই থাকছি। মানে এই যে ফোনপে মূলত হয়ে যাচ্ছে একটি ইউপিআই, রাইট, ইউপিআই। তো এই যে ফোনপে সিকিউর করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার RBI's final nod to act as an online payment aggregator, boosting the financial access for MSMEs and expanding India's digital payments ecosystem। তাহলে সম্প্রতি মনে রাখবে যে অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য ফোনপে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চূড়ান্ত অনুমোদন কিন্তু পেয়েছে, যা মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস বা MSMEদের আর্থিক সুবিধা বৃদ্ধি করবে এবং ভারতের ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেমকে রীতিমতো কিন্তু প্রসারিত করবে। ঠিক, তো যদি আমরা এর কথা বলি, মানে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি কথা বলা হয়, ঠিক আছে, বহুবার আমরা আলোচনা করেছি, বহুবার বলেছি এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু হয়ে যাচ্ছে আমাদের রেগুলেটর অফ অল
ফাইন্যান্সিয়াল সিস্টেম, অফ অল দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেমস। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের IRDAI। পুরো নাম কি? পুরো নামটাকে নোট করে নেবে সকলে। IRDAI পুরো নাম কি নোট করে নেবে সকলে। ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDAI সম্প্রতি লঞ্চ করেছে আমাদের বীমা সুগম। কি নাম, কি লঞ্চ করেছে? লঞ্চ করেছে বীমা সুগম। ঠিক আছে, বীমা সুগম লঞ্চ করেছে, যেটি একটি হচ্ছে আমাদের ইউনিফাইড ডিজিটাল মার্কেট প্লেস ফর লাইফ, হেলথ, আমার থাকছে মোটর, ট্রাভেল এবং থাকছে জেনারেল ইন্স্যুরেন্স। তাহলে কি কি? লাইফ, হেলথ, মোটর, ট্রাভেল এবং থাকছে জেনারেল ইন্স্যুরেন্স, সেট টু গো লাইভ ফেজেস বাই দ্য ডিসেম্বর 2025। 2025-এর ডিসেম্বরের মধ্যে এটা কিন্তু পর্যায়ক্রমে চালু হবে। এটা কিন্তু অবশ্যই করে পর্যায়ক্রমে কিন্তু চালু হতে চলেছে। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজে বলা হয়েছে যে সম্প্রতি ইউনিয়ন ইলেকট্রনিক্স এবং আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব আমাদের হ্যাজ অ্যানাউন্স দ্যাট দ্য লং অ্যান্টিসিপেটেড ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন, বা যাকে আমরা ডিবিডিপি বলে থাকি, রুলস আর নাও ফাইনালাইজড অ্যান্ড সেট ফর দ্য পাবলিকেশন। তাহলে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মিনিস্টার অর্থাৎ অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি অ্যানাউন্স করেছে একটি লং অ্যান্টিসিপেটেড ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন, বা যাকে আমরা ডিপিডিপি বলে থাকি। এই ডিপিডিপি রুলস অ্যাজ আর নাও ফাইনালাইজড অ্যান্ড সেট ফর দ্য পাবলিকেশন। ঠিক আছে, নোট ডাউন করে নেবে সকলে, গুরুত্বপূর্ণ। যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে, অতি অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে ভুলো না। এবং ক্লাসটিকে অবশ্যই যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না। যারা একটু এখনো পর্যন্ত ক্লাসটিকে শেয়ার করোনি, চট জলদি করে ক্লাসটিকে শেয়ার করে ফেলো। নেক্সট হচ্ছে চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি, চিফ মিনিস্টার CM Pushkar Singh Dhami inaugurates the Asian Cadet Cup 2025 in Haldwani, praising the rising popularity of fencing and announcing the major sport development plans in Uttarakhand। তাহলে আমরা বলতে পাচ্ছি যে সম্প্রতি আমাদের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইনঅগুরেট করেছেন এশিয়ার আমাদের ক্যাডেট কাপ 2025, এশিয়ান ক্যাডেট কাপ 2025 ইন হলদওয়ানি। হলদওয়ানি কোথায়? হলদওয়ানি উত্তরাখণ্ড, অ্যান্ড প্রেজিং দ্য রাইজিং পপুলারিটি অফ দ্য fencing and announcing the major sports development plans। কোথায় করেছে? অবশ্যই করে উত্তরাখণ্ডে। ঠিক আছে, উত্তরাখণ্ডকে আমরা কি নিকনেমে জানি? উত্তরাখণ্ডকে আমরা কি নিকনেমে জানি? উত্তরাখণ্ডের কিন্তু একটা ডাক নাম রয়েছে। ডাক নামটা কি? ডাক নামটা হয়ে যাচ্ছে কিন্তু, অবশ্যই করে লিখে নাও বা নোট ডাউন করে নিও, দেবভূমি। ঠিক আছে, দেবভূমি বলা হয়ে থাকে উত্তরাখণ্ডকে। পরবর্তী নিউজ দেখো, ইলেকশন কমিশন removes the 474 unrecognized political parties for the failing to contest the election or submitted the accounts over 6 years। ঠিক আছে, তার মানে সম্প্রতি দেখতে পাচ্ছি যে 6 বছর ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা নিরীক্ষিত হিসেবে জমা দিতে ব্যর্থ হওয়ার জন্য ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন 474টি অস্বীকৃত রাজনৈতিক দলকে রীতিমতো বহিষ্কার করেছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই যে ইলেকশন কমিশন রিলেটেড কত আমাদের আর্টিকেল রয়েছে, ইলেকশন রিলেটেড কত আমাদের আর্টিকেল রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে, সেটা আমাকে চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আমাকে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, অনেকবার ডিসকাশন করেছি। এবং আমাদের বর্তমানে চিফ ইলেকশন কমিশনারের নাম কি, এটা আমাকে জানাবে।
বর্তমানে অ্যাট প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার কে, সেটাও তোমরা আমাকে কিন্তু জানাবে চ্যাট সেকশনে, ঠিক আছে, বা কমেন্ট সেকশনে। পরবর্তী নিউজ দেখো, অয়েল ইন্ডিয়া এবং হিন্দুস্তান কপার পার্টনার টু এক্সপ্লোর অ্যান্ড ডেভেলপ দ্য স্ট্র্যাটেজিক মিনারেলস লাইক কপার আন্ডার দ্য ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন। তাহলে সম্প্রতি অয়েল ইন্ডিয়া এবং হিন্দুস্তান কপার, অয়েল ইন্ডিয়া এবং হিন্দুস্তান কপার সম্প্রতি একটি যৌথ উদ্যোগ করেছে বা পার্টনার করেছে টু এক্সপ্লোর অ্যান্ড ডেভেলপ দ্য স্ট্র্যাটেজিক মিনারেলস লাইক কপার and under the national critical mineral mission, ঠিক আছে, ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনের অধীনে তামার মতো কৌশলগত খনিজ পদার্থ অনুসন্ধান এবং উন্নয়নের জন্য অয়েল ইন্ডিয়া এবং হিন্দুস্তান কপার কিন্তু রীতিমতো অংশীদারিত্ব করেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নীরাজ ঘাইওয়ান critically acclaimed a film Homebound to represent the India in the Best International Feature Film category at the Oscar 2026 2026 অস্কার 2026 যদি কথা বলা হয় তাহলে দেখো এই যে নীরাজ ঘাইওয়ান critically acclaimed the film Homebound to represent India in the Best International Feature Film category at the Oscar 2026 অস্কার 2026 ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী নিউজ হচ্ছে আমাদের আর্শদীপ সিং, কি নাম, আর্শদীপ সিং become the first Indian to reach 100 T20I wickets achieving the feat in just 64 ম্যাচেস। তাহলে সম্প্রতি এই যে আর্শদীপ সিং তিনি become the first Indian, প্রথম ভারতীয় হিসেবে 100 T20 উইকেট লাভ করেন, মাত্র 64 ম্যাচে এই কৃতিত্ব কিন্তু অর্জন করেন। তাহলে আর্শদীপ সিং become the first Indian to reach out the 100 T20I wickets achieving the feat in আমাদের just 64 ম্যাচেস, 64টা ম্যাচের মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের অনেকেরই প্রিয়, আমাদের অনেকেরই মানে ফেভারিট একজন সিঙ্গার বলতে পারো যে জুবিন গার্গ। এই জুবিন গার্গ কিন্তু সম্প্রতি মারা গেলেন মাত্র 52 বছর বয়সে, তাও একদমই আকস্মিকভাবে তিনি মারা গেলেন সিঙ্গাপুরে, ঠিক আছে, সিঙ্গাপুরে মারা গেলেন আফটার স্কুবা ডাইভিং অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, স্কুবা ডাইভিং অ্যাক্সিডেন্টের জন্য 52 বছর বয়সে আমাদের ভারতীয় সিঙ্গার, মূলত তার মানে বিলং করেন তিনি আসাম থেকে করতেন, তো জুবিন গার্গ তিনি মারা গেলেন স্কুবা ডাইভিং অ্যাক্সিডেন্টে। তো অ্যান্ড হি ওয়াজ আ কালচারাল আইকন উইথ ওভার 38,000 সং ইন 40 ল্যাঙ্গুয়েজেস, জাস্ট ইম্যাজিন, 40টা ভাষায় তিনি কিন্তু গান গেয়েছেন, তারপর আমাদের 38,000টি গান, 40টি ভাষায় 38,000 গানও কিন্তু তিনি গেয়েছেন। আমাদের বাংলা গানেরও তার গানের সীমা নেই, ঠিক আছে। তো এটা আমাদের একটা অবিচুয়ারি নিউজ, ঠিক। তো এই জুবিন গার্গ তিনি 52 বছর বয়সে সিঙ্গাপুরে গত হলেন বা মারা গেলেন স্কুবা ড্রাইভিং এর অ্যাক্সিডেন্টের জন্য। যারা প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফটি পেতে চাইছো অবশ্যই করে কিন্তু জানাবে কোথায়, এই ভিডিওর কমেন্ট সেকশনে হাই পিডিএফ লিখে, দেখবে তোমাদের কাছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চলে গেছে। আদারওয়াইজ তোমরা কিন্তু আমার সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। এবং প্রত্যেকটা ক্লাসের মানে লিঙ্ক পেতে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের মানে পরবর্তী সেগমেন্ট, অর্থাৎ যা নিউজ পড়লাম সেই নিউজ থেকে আমাদের প্রশ্ন। তারও আগে তোমাদের বলে রাখি, যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025 পরীক্ষাকে টার্গেট করে ডেডিকেটেড পেড ব্যাচে, তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও, জুড়ে থাকতে ভুলো না, যেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে কোয়ালিটি কন্টেন্টও। তো এই সমস্ত বিষয় তোমরা কিন্তু পাবে এই পার্টিকুলার ব্যাচ থেকে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এমসিকিউ সেগমেন্ট, যেখান থেকে আমরা আজকের প্রত্যেকটা আমাদের সিএ কিন্তু রিভিশন করব।
তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 2023 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার কে পাবেন? রজনীকান্ত, মোহনলাল, থাকছে আমাদের মাম্মুট্টি, না থাকছে কামাল হাসান? অবশ্যই করে সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে জানো। কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে আমাকে জানিয়ে দিও। ডেফিনেটলি মোহনলাল ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা ক্লাসে রয়েছে ক্লাসটিকে কিন্তু লাইক করতে একদমই ভুলো না, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো আপকামিং সমস্ত ক্লাসে, এবং শেয়ার করে দিও। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। ঠিক, নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে অয়েল ইন্ডিয়া এবং RVUNL হ্যাভ সাইন্ড আ জয়েন্ট ভেঞ্চার টু ডেভেলপ হাউ মাচ রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি ইন রাজস্থান? 800 মেগাওয়াট, 1.2 গিগাওয়াট, 2 গিগাওয়াট, না 5 গিগাওয়াট? ডেফিনেটলি দ্য রাইট আনসার শুড বি হয়ে যাচ্ছে 1.2 গিগাওয়াট। নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে উইচ স্টেট লঞ্চ দ্য ইন্ডিয়াস ফার্স্ট আইডি কার্ড প্রোগ্রাম ফর ওমেন সেলফ হেল্প গ্রুপ মেম্বার্স? কোন রাজ্য মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য ভারতের প্রথম পরিচয়পত্র কর্মসূচি চালু করেছে? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, না মহারাষ্ট্র? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, না মহারাষ্ট্র? সঠিক উত্তর অবশ্যই করে তামিলনাড়ু, অপশন নাম্বার বি কারেক্ট। নেক্সট প্রশ্ন, ফোনপে হ্যাজ রিসিভড RBI's ফাইনাল অ্যাপ্রুভাল টু অপারেট অ্যাজ NBFC অনলাইন পেমেন্ট এগ্রিগেটর, থাকছে ডিজিটাল ব্যাংক এবং থাকছে স্মল ফাইন্যান্স ব্যাংক। ফোনপে RBI এর চূড়ান্ত অনুমোদন পেয়েছে কোন খাতে কাজ করার জন্য? NBFC, অনলাইন পেমেন্ট এগ্রিগেটর, ডিজিটাল ব্যাংক, না থাকছে স্মল ফাইন্যান্স ব্যাংক? অবশ্যই করে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অপশন নাম্বার বি, অনলাইন পেমেন্ট এগ্রিগেটর। অনলাইন পেমেন্ট এগ্রিগেটর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে উইচ নিউ ডিজিটাল মার্কেট প্লেস হ্যাজ IRDAI লঞ্চড ফর অল ইন্স্যুরেন্স প্রোডাক্টস? বীমা সাথী, বীমা সুগম, বীমা সুরক্ষা, না বীমা সেতু? বীমা সাথী, বীমা সুগম, বীমা সুরক্ষা, না বীমা সেতু? সমস্ত বীমা পণ্যের জন্য IRDAI অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, যাকে আমরা ইন্স্যুরেন্সের অ্যাপেক্স অর্গানাইজেশন বলে থাকি, অ্যাপেক্স বডি অফ ইন্স্যুরেন্স সেক্টর। বীমা সুগম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, সকলে কমেন্ট সেকশন আনসার করতে থাকো। Neeraj Ghaiwan's film Homebound will represent India at which Oscars category in 2026? Best documentary feature, best original screenplay, best international feature film, না থাকছে best short film? প্রশ্নে বলা হয়েছে যে আমাদের এই যে নীরাজ ঘাইওয়ান কোন ছবি 2026 সালের অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে? বেস্ট ডকুমেন্টারি ফিচার, বেস্ট অরিজিন স্ক্রিনপ্লে, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, না থাকছে বেস্ট শর্ট ফিল্ম? ডেফিনেটলি বেস্ট শর্ট আমাদের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, T20 আন্তর্জাতিক ম্যাচে প্রথম ভারতীয় হিসেবে 100 উইকেট নিয়েছেন কে? জসপ্রীত বুমরা, থাকছে অর্শদীপ সিং, রবীন্দ্র জাডেজা, না থাকছে মোহাম্মদ শামি? ডেফিনেটলি অর্শদীপ সিং, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, উইথ সিঙ্গার পাসড অ্যাওয়ে ইন সিঙ্গাপুর আফটার আ স্কুবা ডাইভিং অ্যাক্সিডেন্ট অ্যাট দ্য এজ অফ 52? পাপন, শান, জুবিন গার্গ, না থাকছে আমাদের আলুবা নাগা? কোন গায়ক 52 বছর বয়সে স্কুবা ডাইভিং দুর্ঘটনার পর বা দুর্ঘটনার জন্য তিনি সিঙ্গাপুরে মারা গেলেন? পাপন, শান, থাকছে আমাদের জুবিন গার্গ, না থাকছে আলুবা নাগা? ডেফিনেটলি জুবিন গার্গ ইজ দ্য কারেক্ট আনসার। কোথা থেকে তিনি বিলং করতেন? অবশ্যই করে আসাম থেকে। নেক্সট বলা হয়েছে যে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনের অধীনে অয়েল ইন্ডিয়া কোন কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে? হিন্দুস্তান জিঙ্ক, হিন্দুস্তান কপার, কোল ইন্ডিয়া, না থাকছে নালকো? Under the National Critical Mineral Mission, Oil India partnered with which company to explore the copper? Hindustan Zinc, Hindustan Copper, Coal India, না থাকছে নালকো?
সকলে কমেন্ট সেকশন আনসারটি করে আমাকে জানাও। ডেফিনেটলি হিন্দুস্তান কপার, হিন্দুস্তান কপার শুড বি দ্য correct answer of this question. Next প্রশ্ন, how many unorganized political parties were removed by the election commission for failing to contest the election for submitting the accounts? 250, 350, 474 না 500? ডেফিনেটলি আমাদের হয়ে যাচ্ছে 474, অপশন নাম্বার বি সঠিক উত্তর। আশা করি সকলের ক্লিয়ার হয়েছে, সকলে বুঝতে পেরেছো। যারা যারা তোমরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই করে যুক্ত হয়ে যেও, লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশানে। এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই করে কি লিখবে, একদমই কমেন্ট সেকশনে লিখবে হাই এবং তারপর লিখবে পিডিএফ। হাই পিডিএফ লিখলেই তোমাদের কাছে চলে যাবে, দেখবে একটা চ্যানেলের লিঙ্ক, মানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কে জয়েন করে ফেলবে। সেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফটি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো। আর যারা অবশ্যই করে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও পেড ব্যাচে, যুক্ত হয়ে যেতে পারো, একদমই যুক্ত হয়ে যেতে পারো, যেখানে আমাদের 100 ঘন্টা লাইভ ক্লাস, ভিডিও লাইব্রেরি থাকছে, রেকর্ডেড ভিডিও থাকছে, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল থাকছে, ইবুকস থাকছে, প্রত্যেক সপ্তাহে মক টেস্ট থাকছে, এবং অবশ্যই করে থাকছে কিন্তু আমাদের আনলিমিটেড মক টেস্ট, প্রতি মাসে আমাদের ম্যাগাজিন থাকছে, ডাউট ক্লিয়ারিং সেশনস থাকছে। প্রত্যেকটা বিষয় ইন ডিটেল তোমরা কিন্তু জেনে তবে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর প্রতি মাসের মতো এই মাসেও কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেছিল আমাদের ফ্রি ম্যাগাজিন সকলের জন্য, এবং নেক্সট মান্থেও আমাদের পাবলিশ হয়ে যাবে। সকলে blog.bssei.in এই ওয়েবসাইটে ভিজিট করতে ভুলো না। ঠিক আছে, ক্লাসটিকে যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে ফেলো বন্ধুদের মধ্যে, এবং তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাতে পারো কমেন্ট সেকশন অ্যাজ আ ফিডব্যাক। এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।